বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে নতুন আমরা আরেকটা সমস্যা সমাধানের চেষ্টা করব। সেটা হচ্ছে প্রমাণ করো যে 4 × sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3 সমান হচ্ছে পাই। তাহলে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ সমান হচ্ছে 4 sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3। তো বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে আমরা যে সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার করার চেষ্টা করি সেই সূত্রটা হচ্ছে এরকম, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। আমরাও চেষ্টা করব এখানে এই সূত্রটা প্রয়োগ করার। তাহলে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করতে চাই আমাদেরকে সাইন এবং কট এই দুটাকেই টেনে পরিণত করতে হবে। তাহলে সাইন এবং কটকে টেনে পরিবর্তন করার জন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এই ত্রিভুজের টিটা দিলাম, এখানে আসলে টিটা সরাসরি লেখার সুযোগ নয়। টিটা সমান হচ্ছে সাইন ইনভার্স 1/√5, এটা পাশে লিখে দিলাম। যেহেতু টিটা বলতে আসলে এখানে এই কোণটাই বোঝায়, সাইন ইনভার্স 1/√5। তাহলে এই ত্রিভুজের লম্ব, অতিভুজ এবং ভূমির মানগুলো কি কি হবে? আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের মান হচ্ছে 1 এবং অতিভুজের মান হচ্ছে √5। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা প্রয়োগ করলেই পাই ভূমির মান হচ্ছে 2। সুতরাং আমরা একটা অংশ পেয়ে গেলাম একটা চিত্র থেকে, সেটা হচ্ছে সাইন ইনভার্স 1/√5 সমান হচ্ছে tan ইনভার্স, ট্যানের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে tan ইনভার্স হাফ। একটা অংশ আমরা পেয়ে গেলাম। এটাকে 1 নম্বর চিত্র দিয়ে রাখি, 1 নম্বর চিত্র রাখলাম। এরপর আরেকটা আছে cot ইনভার্স 3। তাহলে আমরা যেহেতু জানি cot সমান হচ্ছে 1/tan, সেক্ষেত্রে এটা চিত্রের প্রয়োজন নেই, সরাসরি আমরা লিখে দিতে পারবো। তাহলে tan ইনভার্স হাফ, সাইন ইনভার্স 1/√5 সমান আসছে tan ইনভার্স হাফ, এটা লিখলাম, প্লাস cot ইনভার্স 3 মানে হচ্ছে tan ইনভার্স 1/3। এটা চিত্র থেকেও প্রমাণ করা যায় অথবা সরাসরি লিখে দিলাম 1/3 সমান 4 ইন্টু, এখন আমাদের এই যে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এটা দেখতে বরাবর এই সূত্রের মতো মিলে যায়, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে এটার মান হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। আমরা সেটা যদি এখানে প্রয়োগ করতে চাই তাহলে হচ্ছে tan ইনভার্স x বলতে হাফ এবং y বলতে হচ্ছে 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ ইন্টু 1/3 সমান 4। tan ইনভার্স উপরে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে লসাগু 6, উপরে দুইটাতেই 1 1, তাহলে একটা হবে 3 আর একটা 2, 3 এ 2 যোগ করলে হচ্ছে 5, আর নিচে হরের ক্ষেত্রে লসাগু 6, তাহলে 6 একে 6, 6 বিয়োগ 1 সমান 4। tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 6, নিচেও থাকে 5 ডিভাইডেড বাই 6, 5 ডিভাইডেড বাই 6 হর এবং লব দুইটাই সেম, তাহলে কাটাকাটি করলে থাকবে 1, tan ইনভার্স 1। আমরা জানি tan ইনভার্স 1 সমান হচ্ছে π/4, অর্থাৎ পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং π/4 হচ্ছে 45 ডিগ্রি। এই 4 উপরে এবং নিচে কাটাকাটি করলে আমাদের জন্য থাকা হচ্ছে পাই, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল ডান পক্ষে। এই হচ্ছে ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটাও অঙ্ক করার শেষে অবশ্যই লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।